আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ তো চলে আসলো, তো এখন স্কিন প্রেপ করার একটা রিচুয়াল আমি শেয়ার করব তোমাদের সাথে। ইজান হার্বাল ফেস প্যাকের সাথে চালের গুঁড়া এবং দুধ অ্যাড করে আমি ফেস প্যাকটি বানিয়ে নিচ্ছি। ভালো মতো ঠিক হয়ে এলে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দিব। ফেসে অ্যাপ্লাই করার পর একটু পরপর পানি স্প্রে করব যাতে ড্রাই না হয়। এটি আমি 20 মিনিট পর্যন্ত রাখবো। এরপর তোমরা এটার গ্লো ইনস্ট্যান্ট দেখতে পাবে। ভিডিওতে যে সকল প্রোডাক্ট দেখাচ্ছি সেগুলো তুমি আশেপাশে যে কোনো লোকাল শপেও পাবে, আর না পেলে আমাকে কমেন্ট করে জানিও। বড় বোনের পেজের লিংক দিয়ে দিব, ওইখানে অর্ডার করতে পারবে তোমরা সবকিছু। আমি কিচেনে যাওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই লাগিয়েছি, তার আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো আমি আরো একটা ফেস প্যাক ইউজ করি যার নাম থানাকা। এটার সবাই চিনো, এটার অ্যাপ্লিকেশনের ব্যাপারে সবাই ভাইরাল ভিডিওতে দেখেছো, তাও আমি বলে দিচ্ছি। একটু পানি স্প্রে করে নিয়ে একটু ঘষে ফেসে লাগিয়ে দিব, এইটুকুই। পাচ্ছ আমি থানাকাটা কি পরিমাণে ব্যবহার করেছি। একদম শেষের পথে আমার আরো একটা অর্ডার করতে হবে। থানাকা ফেস প্যাকটিও আমি আগের ফেস প্যাকের মতো একইভাবে অ্যাপ্লাই করে নিব। এইটা 10 মিনিট রাখবো এবং মাঝে মাঝে পানি স্প্রে করব। তুমি মূলত পানি স্প্রে করবে এর জন্য যাতে এটা শুকিয়ে গিয়ে তোমার স্কিনের ন্যাচারাল অয়েল অ্যাবজর্ব না করতে পারে, তাই একটু পরপর ড্রাই হলেই পানি স্প্রে করে নেবে। এটা ওয়াশ করে আসার পর আমার গ্লোটা তোমরা দেখতে পাবে। অবশ্যই নিজে স্কিন কেয়ার করার পাশাপাশি নিজের ভাই বোন ফ্যামিলি মেম্বার সবাইকে স্কিন কেয়ার করিয়ে দিবে। আমি আমার বড় বোন ছোট ভাই সবার সাথে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। ফেসের স্কিন কেয়ারের পাশাপাশি পায়ের স্কিন কেয়ার এবং হাতের স্কিন কেয়ার অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে তোমাদেরকে সহজে ম্যানিকিউর এবং প্যাডিকিউরের একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। গরম পানিতে তোমরা শ্যাম্পু বা বডি ওয়াশ দিয়ে এবং লবণ দিয়ে ম্যানিকিউর এবং পেডিকিউরের জন্য হাত পা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। তোমাদের সময়ের স্বল্পতা থাকলে 30 মিনিটও করা যেতে পারে। উপরে আমি ড্রাইড রোজ ছিটিয়ে দিয়েছি, যা দেখতে খুবই সুন্দর লাগছে। মনে রাখবে ইটস অল অ্যাবাউট সেলফ লাভ অ্যান্ড সেলফ কেয়ার। জিনিসটা যত বেশি এনজয় করবে ততটাই তোমার ভালো লাগবে। আমি এবং আমার বড় আপু একসাথে পানিতে পা ভিজিয়ে রেখেছিলাম অলমোস্ট 1 আওয়ার। যে কোনো টো স্ক্রাবার বা ব্রাশ দিয়ে মেজে নিলেই হবে। নিতে আবার কিছুক্ষণ ডুবিয়ে রেখে সুগার স্ক্রাব বা কেমিক্যাল স্ক্রাব ইউজ করবে। ভালো মতো স্ক্রাব করার পর ওয়াশ করে নিয়ে কিছুক্ষণ ফেস প্যাকের প্যাক হাতে পায়ে লাগিয়ে বসে থাকবে। আমি ভিডিও অনেক বড় তাই 2x স্পিডে দেখাচ্ছি, তোমরা অবশ্যই সবকিছু আস্তে আস্তে করে করবে। ভালো মতো স্ক্রাব করা হয়ে গেলে আবার ওয়াশ করে নিয়ে পায়ের নখে ডিজায়ার্ড শেপ দিয়ে দিবে, ময়শ্চারাইজার লাগিয়ে দিবে। তোমার ম্যানিকিউর এবং পেডিকিউর শেষ হয়ে যাবে। ফাইনাল স্কিন প্রেপ হিসেবে আমি আইব্রো প্লাক করাতে চলে গিয়েছিলাম আমার লোকাল একটি সেলনে। ওদের থেকে আমি সবসময় ব্রু প্লাক করাই, ওদের সার্ভিস আমার প্রচন্ড ভালো লাগে। আমি পার্সোনাতে গিয়েও আইব্রো প্লাক করিয়েছি, ওদেরটা আমার এত ভালো লাগেনি যতটা আমার রোজ বিউটি মেকওভারটা লেগেছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ডিফারেন্সটা। সাথে ছিল আমার বড় আপু। প্লাকের পর ওরা একটা ফ্রি মাসাজ দেয়, আমি সেটা নিয়ে আমি বাসায় এসে দ্রুত আইস লাগিয়েছি। আইস লাগানোর কারণে আমার আইব্রো এরিয়াতে বার্নিং সেন্সেশনটা কমে গিয়েছিল। এরপর লাস্ট স্কিন কেয়ার রুটিন হিসেবে আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আইব্রো এরিয়াটা বাদ দিয়ে। টুলটি প্রচন্ড ইম্পর্টেন্ট, এর সাহায্যে আমি এই স্ক্রাবারটি আমার কাজিন মালয়েশিয়া থেকে পাঠিয়েছে, অনেক ভালো এটি। এছাড়া তোমরা চাইলে সুগার স্ক্রাবও ইউজ করতে পারবে। এই টুলেরও কোনো প্রয়োজন নেই, হাতই এনাফ। এই টুলটি আমি একটা পেজ থেকে কোভিড এর সময় গিফটে পেয়েছিলাম। সাহায্যে ভালো স্ক্রাবিং হয়। এরপর আমি একটা মাসাজ ক্রিম নিয়ে ফেসকে জেন্টলি মাসাজ করে নেব, এতে করে আমার স্কিনটি অনেক কুলিং সেন্সেশন ক্রিয়েট হবে। মাসাজে অত পারদর্শী না, তবুও একটু একটু দেখিয়ে দিচ্ছি। আমার স্কিন কেয়ার করতে করতে আমার ছোট ভাই চলে এসেছিল, এরপর ওকে একটু স্কিন কেয়ার করে দিলাম। মাসাজ শেষে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। আমার স্কিন কেয়ার প্রেপ শেষ হলো ঈদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এটি হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ পেজটি শুরু করেছিলাম রোজার সময়। আলহামদুলিল্লাহ এখন রোজা শেষ হয়ে ঈদ চলে এসেছে। এখানে মিল্ক চিজ কেকের প্রিপারেশন নিচ্ছিলাম, এর জন্য আমি কেক বেক করতে দিব। বেকিং আমি সম্পূর্ণ চুলায় করব। পাশেই আমার ছোট ভাই ওয়ারিদ চপ বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল। এখানে ও অনেক স্ট্রাগল করছিল কারণ ওর দুধের ছানা কাটছিল না। ওতে কেক বসিয়ে দিয়েছি বেক হতে। ছানা কাটার পর ছানাটি ছেঁকে নিচ্ছিল। কত কেকটি কেমন হয়েছে। কেকটি হয়ে এলে আমি কেকের সিরাপ বানিয়ে নিচ্ছি। মিল্ক সিরাপ বানাচ্ছি এখানে চিনি এবং দুধ অ্যাড করে। আর এখানে ক্যারামেল সস বানিয়ে নিচ্ছি। ক্যারামেল সস উপরে গার্নিশ করে দিব। চিজ কেকের চিজ এবং হুইপিং ক্রিম আমি বিট করে নিচ্ছি। আর পাশে রাকিব ওর মালাই চপের মালাই ভালো মতো বানিয়ে নিচ্ছিল। মালাই বানাতে ও এই ঘিটি ব্যবহার করেছিল। এই ঘিটি আমার অনেক পছন্দের। সম্পূর্ণ পদ্ধতিটি বলা অনেক টাফ, যদি তোমাদের রেসিপি লাগে আমাকে জানিও। এর উপর আমি হুইপিং ক্রিম এবং মিক্সচারটি ভালো মতো দিয়ে আমি ক্যারামেল সস দিয়ে দিব। এরপর
ইউটিউবে দেখা এই ডিজাইনটি আমি ঠিকমতো দিয়ে দিয়েছি। আমারটা যদিও এত পারফেক্ট হয়নি, প্লিজ ডু নট জাজ। এটা আমার ফার্স্ট ট্রাই ছিল। সেদিন টোটাল 4টি ডেজার্ট বানিয়েছিলাম। চিজ কেকের পর আমি পুডিং এর প্রিপারেশন নিচ্ছিলাম। পুডিং, চিনি, কাস্টার্ড পাউডার গলিয়ে সব একসাথে মিক্স করে নিয়েছিলাম। এই যে এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। মালাই চপের আগে মালাই বলগুলো রাখিবে চিনির শিরাতে ডুবাবে, এতে করে মালাইয়ের ভিতর পর্যন্ত সুগার যাবে। পুডিং এর জন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম। এগেইন ট্রেডিশনাল স্টাইলে পুডিং বেক করব। চাঁদ রাতে সব ডেজার্ট বানানোর পর আমরা বের হয়ে গিয়েছিলাম মিরপুর 10 হোপে যাব। কিছু টুকটাক শপিং করব। কি সুন্দর একটি আমেজ ছিল চারপাশে, আলহামদুলিল্লাহ। এরপর বাড়ি ফিরে ও আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। বরাবর মতোই আমাকে অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দেয়। জানি না আমার বড় আপুর বিয়ে হলে আমাকে কে এভাবে মেহেদি পরিয়ে দিবে আদর করে। মেহেদি পড়তে পড়তে রাতে 4টা বেজে গিয়েছিল অলমোস্ট। আজ ডেজার্ট বানানো হবে ভাজা সেমাই। ফ্রিজে যেয়ে দেখে আমার চিজ কেক সেট হয়ে গিয়েছে। আব্বু এবং মেহেদিকে সার্ভ করলাম। দুজনেরই অনেক ক্ষুধা পেয়েছিল। যেহেতু ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করেছি চিজ কেক, আমি খুব নার্ভাস ছিলাম যে সবার কেমন লাগবে। মেহেদি অনেক পজিটিভ রিভিউ দিয়েছিল। এভাবে চাঁদ রাত শেষ হলো। ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করবো আমার একটি ঈদ ট্রানজিশন ভিডিও দিয়ে। এখানে যদিও মিউজিক অ্যাড করার ছিল, কপিরাইট খাবো, তাই মিউজিকটি দিচ্ছি না। তো বলো কেমন কাটলো সবার ঈদ? আমার ঈদ তো খুব সুন্দর ছিল। কে কোথায় গিয়েছো ঈদে? আমি ঈদে আমাদের সকল আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম এবং অনেক মজার মজার খাবার খেয়েছি। আমার ঈদ লুকটি কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। এখানে আমি একটি টিকটক ভিডিও করছিলাম। চলে এসেছি রেভ রুফটপে। ওল আত্মীয়ের বাসা ঘোরার পর আমি চলে গিয়েছিলাম রেভে একটু সুন্দর মুহূর্ত কাটাতে। এই তো আমার ঈদের মেহেদি পিকচার প্লিজ কমেন্ট করো। আগের ব্লগে দেখেছো রাত 3টা বাজে আপু আমাকে মেহেদিটি পরিয়ে দিয়েছিল। রেভ রুফটপ আসলে অনেক সুন্দর একটি জায়গা ছিল। অনেক সুন্দর সুন্দর পিকচার এসেছে রেভ রুফটপে। ঈদের পিকচার দেখতে পেজে ঘুরে এসো। রেভের এন্টায়ার ইন্টেরিয়র অনেক বেশি সুন্দর ছিল এবং তাদের ফুডও খুব ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম আলফ্রেডো পাস্তা এবং টার্কিশ লাঞ্চ মিল। তুমি বলি আলফ্রেডো পাস্তাটি আমার অনেক বেশি ভালো লেগেছিল। টার্কিশ লাঞ্চ মিলটি আমার অতটা ভালো লাগেনি, কারণ ওদের লবণের পরিমাণ অনেক বেশি কম ছিল ওতে। তো ওদের ফেটিচিনে আলফ্রেডো পাস্তা এক কথা অসাধারণ ছিল। তোমরা অনেকেই ভাবতে পারো আমি সব জায়গায় গেলে ফেটিচিনে আলফ্রেডো পাস্তা কেন নেই। আসলে এই খাবারটি অনেক বেশি ভালো লাগে। আই মাস্ট টেল ইউ, রেভের ফেটিচিনে আলফ্রেডো পাস্তা আমার ট্রাই করা বেস্ট আলফ্রেডো পাস্তা ছিল। প্রচন্ড ক্রিমি এবং প্রচন্ড রিচ ছিল এটার কোয়ালিটি। আমি আসলে বলবো দাম অনুসারে প্রাইস একদম পারফেক্ট ছিল। তোমরা সবাই রেভে একবার ফেটিচিনে আলফ্রেডো পাস্তা ট্রাই করতে হলেও যাবে। এরপর আমি কিছু টিকটক ভিডিও করছিলাম সেখানে বসে। আমার পিকচার্স দেখতে হলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করবে এবং টিকটক দেখতে হলে টিকটক আইডি চেক করবে। এটা রেস্ট করে আমি সন্ধ্যাবেলা আমার ঈদ ড্রেস 2 পরে চলে গিয়েছিলাম আরো কিছু আত্মীয় স্বজনের বাসায়। এভাবেই আমার ঈদ ডে পারফেক্টলি শেষ হয়। ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাতে ভুলবে না। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ঈদের আমেজ এখনো শেষ হয়নি। তোমাদের কি ঈদের আমেজ শেষ হয়ে গিয়েছে? এটি হচ্ছে আমার ঈদ ডে 2 ব্লগ। তোমরা আমাকে টিকটক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। ঈদ ডে 2 ছিল আমার বড় ভাইয়ের বাসায় দাওয়াত। বড় ভাইয়ার ছোট এবং নতুন সংসারে এটিই ছিল আমাদের প্রথম দাওয়াত। ভাবি সবকিছু একা হাতে রান্না করেছিল এবং প্রতিটা ফুড অনেক বেশি সুস্বাদু ছিল। আম্মু আমাদের সবাইকে বেড়ে দিচ্ছিল। পাশ দিয়ে আপু সালাদ মিক্স করে নিচ্ছিল। মেয়ে আমাকে আমার বড় আপু সালাদ সার্ভ করে দিল। এরপর আম্মু আমাকে ডিমের কোরমা সার্ভ করে দিচ্ছে। এবারের পর এলো ডেজার্টের পালা। ভাবি রান্না করেছিল পায়েস এবং মাই। আমার পার্সোনালি পায়েস প্রচন্ড পছন্দ, আর ভাবির পায়েস এক কথায় অনবদ্য। পর আপু কিনে নিয়ে এসেছিল আমাদের সবার জন্য ম্যাঙ্গো আইসক্রিম। সবাই প্রথমে ভেবেছিল চকলেট আইসক্রিম খাবে, কিন্তু আমি বললাম যে না, চলো ম্যাঙ্গো আইসক্রিম খাই। পরে আমার জন্য সেটিই আনা হলো। আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। সব খাবার দাবার শেষ করে চলে গিয়েছিলাম আমি আরেক কাজিনের বাসায়। আমার পছন্দের বাচ্চারা, এই বাচ্চাদের সাথে খেলতে এবং সময় কাটাতে আমি অনেক বেশি পছন্দ করি। কেন? তবে আমার অনেক বেশি মানসিক শান্তি কাজ করে। এরপর ভাবি সার্ভ করেছিল ম্যাগি নুডলস, যেটা আমাদের সব ভাই বোনের পছন্দের। একসাথে বসে অনেক মজা করে নুডলস খেলাম এবং খুনসুটিতে মেতে উঠেছিলাম। এই ছিল আমার ঈদ ডে 2 ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে। আজকে ঈদের 4র্থ দিন। 3য় দিন আমি সম্পূর্ণ বাসায় থেকে রেস্ট করেছি। আজকে আমি চলে যাব 2 নাম্বার মায়ের স্পেশাল ফুচকা হাউস। এখানকার ফুচকা অনেক বেশি ভালো লাগে। আমি প্রতিনিয়তই আপুর সাথে এখানে আসি ফুচকা খেতে, এবং ঈদ মানে আমার কাছে ফুচকা। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি আর আমার বড় আপু ফুচকা খেয়ে অভ্যস্ত। ঈদ মানে আমরা সবগুলো সালামি দিয়ে ফুচকা খাবো।
তার ক্রম এবারও হয়নি। আমি আর আপু চলে গিয়েছিলাম সেখানে দই ফুচকা খেতে। এটি মিরপুরে অবস্থিত। আমার কাছে মনে হয় মিরপুরের বেস্ট দই ফুচকা এখানেই বিক্রি হয়। আমি আমার সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসি এখানে প্রায়ই দই ফুচকা খেতে। আমি এখানে টেস্ট করেছিলাম দই ফুচকাটি। আমি জানি অ্যাজ ইউজুয়াল খুব ভালো হবে, কিন্তু আমি জানি না কিসের জন্য, হয়তো 1 মাস রোজা রাখার জন্য আমি 3 থেকে 4টি ফুচকা খাওয়ার পর আর খেতে পারিনি। এই ছিল আজকের ব্লগ। আমার ব্লগটি আমি একসাথে করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারো। আল্লাহ হাফিজ।